ওদের শেষ দাবি, ওদেরকে গজমূর্খ বলছে। আর কোর্ট কাছারি, আবার সেই কোর্ট কাছারি উঠে কেন? কে তার পিছনে আছে? বাংলাদেশ চলচ্চিত্র ধ্বংস হয়ে যাবে। এমনি তো কাজ নাই, আরো কোর্ট কাছারি। প্রডিউসাররা বলে যে না, কোর্ট কাছারির জায়গাতে আমরা যাই না, এফডিসি কোর্ট কাছারি চলে। তাহলে কিভাবে ছবি হবে বলো? প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটাই অনুরোধ, আপনি একটু সজাগ দেন আমাদের শিল্পীদের প্রতি, আমাদেরকে একটু বাঁচান, আমাদের শিল্পীরা যাতে কাজ করতে পারে। এই ধরনের শিল্পীদেরকে আমরা চাই না। আপনি যদি শক্ত হাতে বলেন, আপনি তো মা, আপনি অনেক কিছু করছেন। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই এফডিসি সেটাকে কত বড় কেন আদালত চলবে? কলঙ্কিত। আপনিও হুঙ্কার দিয়া উঠেন যে কে করতেছে এইসব কাজ। আমি আশা করি আপনি এটা করবেন ইনশাআল্লাহ। দিন দিন তো আক্রোশ বাড়ছে, কমার উপায় কি? কমার উপায় শেখ হাসিনা যদি শক্ত হাতে উনি স্লোগান দেয়, তাহলে অবশ্যই কমে যাবে। উনি সব পারবে। প্রধানমন্ত্রী যদি বলে এখন তো সব জায়গায় হবে কেন? কারণ কি, ছাও পাওরা পিছনে ওই ইন্দল দেয় ওদেরকে। উনি যদি হুঙ্কার দিয়ে ওঠে, ওরা একটু মজা যাবে, বুঝছেন? এই জন্যই এটা বলা দরকার। প্রধানমন্ত্রীর দরকার নাই, উনি হুঙ্কার দিলেই ওই পেছনের গুলো শেষ হয়ে যাবে। আদালতে নিপুণের রিট, এটা আপনি কিভাবে দেখেন? না, নিপুণ কেস কাছারি করে আমাদের শিল্পীদের মান সম্মান সব শেষ। আর দীপজল ভাই, মিশা সদর, ওরা অশিক্ষিত। অশিক্ষিত কাকে বলে? তোমার ব্যবহার যদি ভালো থাকে, এটাই শিক্ষিত। এটা বংশের পরিচয়। এইসব কথা কেন তুই তাক্কার করে দীপজল ভাইরে বক্তব্য? যেই দীপজল করোনার টাইমে, এবং ওকেও আনছে, ওনারও ছবি তো উনি কাজ করছে, এবং ওনার এমন কোনো ছবি নাই গ্রহণযোগ্য ছবি, এরকম কি এমন কিছু নাই। উনি আয়সা সেরা এগুলা করবে কেন? আমরা শিল্পী না? আমাদের পাশাপাশি এগুলা কেন করবে? আরও তো শিল্পীরা ওনার সম্পর্কে অনেক অভিযোগ দিছে। উনি এনে চেয়ারে বসে কাউরি বলে ঢুকতে দেয় না, এই দেয় না, এগুলো আমরা পরে শুনছি। যাই হোক, এখন আমাদের কথা হলো তুই তাক্কার করিয়া অশিক্ষিত মূর্খ এইগুলা শিল্পীদেরকে বলবে, এটা আমরা চাই না। এবং কোর্ট কাছারিও আমরা চাই না। আপনি তো বললেন যে দীপজল ভাই নিপুণকে নিয়ে আসছে, তাহলে যে দীপজল ভাইয়ের সাথে নিপুণ এই ধরনের আচরণ করে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটার জন্যই তো আমাদের এই মিছিল, এই সাংবাদিক ভাইদেরকে আনা, আমরা কথা বলা, এগুলো এই জন্যই তো। দীপজল ভাইয়ের বিরুদ্ধে কেন মূর্খ বলবে? দীপজল ভাইয়ের যে পোস্টটা সে আবার নিতে চায়, আবার কেস করছে কেন? তার কি এমন খায়েশ কি আছে এখানে? আবার চায়, এই চেয়ার কেন চাবে?